ইদানিং একটা বিষয় দেখলাম ফেসবুকে, সে হচ্ছে বাউল মাওলানা। কি মাওলানা? বাউল মাওলানা, মানে গান টান গায়, বাউলদের মতো চিন্তা ভাবনা, একত্ববাদ ক্লিয়ার নাই, তাওহীদ ক্লিয়ার নাই, আবেগ দিয়ে মানুষকে গুমরাহ করার চেষ্টা করে। আমি এখন নাম নেব না, আর যদি নাম নেইও তারপরেও কোনো ক্ষতি হবে না, কেননা যারা প্রকাশ্যে মানুষকে গুমরাহ করে তাদের ব্যাপারে সতর্ক করা হচ্ছে ইমানের দাবি। আল্লাহ তাআলা তো নাম নিয়ে আবুল আহাবের সমালোচনা করেছেন, সূরা আল আহাবের মধ্যে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে আবুল আহাবের ধ্বংস কামনা করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যুগে যুগে যত আবুল আহাব আসবে সব আবুল আহাবের ধ্বংস অনিবার্য। তো এই বাউল মাওলানা খুবই প্রসিদ্ধ, সবাই চিনে, যুবক শ্রেণীর বড় অংশ তাকে ভালোবাসে, যত গান টান গায় বা বাউলের মতো আচরণ করে। হ্যাঁ, তো আবার মানুষের তো অনেক ভালো দিকও থাকতে পারে। এই বাউল মাওলানা যে একটা ভুল কথা বলল, অনেকে শুনে থাকতেও পারেন, না শুনলে আমার থেকে শুনবেন সে কি বলেছিল। এরপরে আমি বলবো, যারটা কোরআন হাদিস সম্মত মনে হবে তারটাই আপনার গ্রহণ করবেন। সে বলল, দেখবেন আমাদের আলেম ওলামাদের কোনো বিপদ আপদ নাই, দেশ বিদেশে আমাদের আলেম ওলামাদের কোনো বিপদ আপদ, আমাদেরকে দেশ বিদেশে কোথাও গ্রেফতার করা হয় না, কোনো চিন্তার মধ্যে থাকতে হয় না, কোনো টার্গেটের মধ্যে থাকতে হয় না, গোয়েন্দা নজরদারি আমাদেরকে দেওয়া হয় না, গোয়েন্দা নজরদারিতে আমরা থাকি না, আমাদেরকে ফাঁসি দেওয়া হয় না, জেল জুলুম করা হয় না, কেননা আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আর অমুক অমুক মানুষ তারা ওলিদেরকে ভালোবাসে না, এই জন্য তাদের কপালে জেল জুলুম ফাঁসি অত্যাচার। দেশ বিদেশে অনেক আলেম ওলামারা নির্যাতনের শিকার হন। আমি বলবো না যারাই নির্যাতনের শিকার হন, যারাই ফাঁসির সম্মুখীন হন সবাই যে ভালো আমি সেটা বলবো। অনেকে সত্যিকার অর্থে অপরাধ করেই জেলে যান। আমাদের আবেগ কম, আমরা কোনো কথা শুধুমাত্র নিজের খায়েশাত থেকে বলি না, যার জন্য এখন পর্যন্ত সুন্দরভাবেই কিন্তু রয়ে গিয়েছে, এটা মনে রাখতে হবে। আমরা কোনো ব্যক্তিকেও প্রমোট করি না, কেউ বলতে পারবে না যে এই হুজুর ওনার আলোচনায় মনে হয়েছে যিনি অমুক ব্যক্তিকে প্রমোট করেন, অমুক প্রতিষ্ঠানকে প্রমোট করেন, কেননা আমাদের আবেগ হচ্ছে ইসলামের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি। কোনো ব্যক্তির প্রতি, কোনো প্রতিষ্ঠানের প্রতি, কোনো আলাদা বলের প্রতি বিন্দুমাত্র কোনো আবেগ অনুভূতি আমাদের কাজ করে না, কেননা তাওহীদের জ্ঞান কোনোভাবে পেয়ে গিয়েছিলাম। এই জ্ঞানটা পাওয়ার পরে, এই আবেগটা ঢোকার পরে সমস্ত আবেগ আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। সমস্ত বলয় কেন্দ্রিক চিন্তা, মাসলাক কেন্দ্রিক চিন্তা সব দূর হয়ে এখন অন্যরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেকে অপরাধ করেও কিন্তু যায়, সেটা আমি বলেছি, কিন্তু উনি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, নবীকে ভালোবাসলে, অলিকে ভালোবাসলে কোনো বিপদ আপদ হয় না, কথাটা কিন্তু কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লুহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথে সাথে বললেন, তুমি আমাকে ভালোবাসার কথা বলছো, আমার প্রতি ইমানের কথা বলছো, আমাকে যদি তুমি সত্যই ভালোবেসে থাকো, দিন ইসলামের প্রতি যদি তুমি, দিন ইসলামকে যদি তুমি আঁকড়ে ধরো, তাহলে বন্যার পানির চাইতে বেশি বিপদ আপদ তোমাকে আঁকড়ে ধরে রাখবে, কেননা যত হকের উপর তুমি থাকবা বিপদ আপদ তোমাকে তত বেশি স্পর্শ করবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সবচাইতে বেশি বিপদ আপদের মধ্যে কারা পড়েন, কষ্টের মধ্যে কারা পড়েন, নির্যাতনের সম্মুখীন কারা বেশি হন, অপবাদের সম্মুখীন কারা বেশি হন? সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি বালা আল আম্বিয়া, পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের মধ্যে পড়েন, নির্যাতনের মধ্যে পড়েন, অপবাদের মধ্যে পড়েন, জেল জুলুমের শিকার হন নবীগণ। কারা? নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যার ইমান যত বেশি পরীক্ষার মধ্যে তত বেশি পড়ে। এরপরে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আনার কারণে আলী ইয়াসির পরিবারকে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখছিলেন কিন্তু পারছিলেন না তাদেরকে সাহায্য করতে। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সবরান আলী ইয়াসির, হে আলী ইয়াসিরের পরিবার,
হে বেলাল তুমিও শোনো, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো, আমাকে ভালোবাসার কারণে, ইসলামের প্রতি পূর্ণ আত্মসমর্পণ কারণে আজকে তোমাদের এই অবস্থা। এই আকীদা নিয়ে যদি মরতে পারো, ইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। বলুন সুবহানাল্লাহ। কত নবী রাসূলদেরকে ইহুদিরা হত্যা করে ফেলেছে। এরপরে কোরআনের মধ্যে আছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমাদেরকে বলছেন যে তোমরা কি মনে করেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের অবস্থা তোমাদের পূর্ববর্তীদের মতো হবে না। তারা যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তোমরা সেই পরীক্ষার সম্মুখীন হবে না। মাসসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া জিলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তাদের প্রতি এত বিপদ আপদ এসেছিল, এত অপবাদ এসেছিল, এত কষ্ট তারা করেছিল, এত নির্যাতনের শিকার তারা হয়েছিল যে হাত্তা ইয়াকুলার রাসূল, স্বয়ং রসুল পর্যন্ত সহ্য করতে না পেরে, নির্যাতন সহ্য করতে না পেরে, হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু, এবং তার প্রতি যারা ঈমান এনেছিল সাহাবীরা পর্যন্ত বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আপনার সাহায্য আসবে, আর সহ্য করতে পারছি না, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে ইমানদাররা পরীক্ষা দিচ্ছে, মুরসি জনগণের ভোটে পাশ করেও তারপরেও কত নির্যাতন করা হলো, তার অসংখ্য অগণিত নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হলো। তুমি যে বলছো তোমাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করে না, তোমাদেরকে কেউ টার্গেট করে না, এই জন্য যে তোমরা বাতিলের সহযোগী, তাগুতের একনিষ্ঠ গোলাম। তাগুতেরা, কাফেররা, বেদিনরা, নাস্তিকরা ভালোভাবে বুঝেছে তোমাদের মতো মুসলিম থাকলে তাদের কোনো সমস্যা হবে, তোমাদের মতো মুসলিমই তারা চায়। এগুলো আছে রসম রেওয়াজ নির্ভর মুসলিম, বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক মুসলিম, বিভিন্ন খাবার দাবার খাওয়া কেন্দ্রিক মুসলিম। রসম রেওয়াজ নির্ভর মুসলিমদেরকে কাফের মুশরিকরা কখনোই হুমকি মনে করে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দেন।